বিশ্বের যত বড় বড় ফুটবল দল দেখবেন তাদের অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23, অনূর্ধ্ব-19 এই দলগুলো মানে ছায়া জাতীয় দল হয়। ছায়া জাতীয় দল বলতে বোঝা যায় যে এরাই বেসিক্যালি জাতীয় দল নিয়ন্ত্রণ করে, কয়েকটা বাদ পড়ে। বাংলাদেশের এরকমটা সাধারণত দেখা যায় না। মানে অনূর্ধ্ব-20 দল, এই দল দেখে আমরা চমকাই যাব, মানে আনন্দ উদ্বেলিত হয়ে যাব, হইলাম না। যেই সম্প্রতি যেই অনূর্ধ্ব-20 স্কোয়াডটা ঘোষণা করা হলো, আমার কাছে মনে হলো যে এই স্কোয়াডটার মধ্যে তেমন কোনো ডেপথ নাই, টু বি ভেরি অনেস্ট। এবং এক্সটেন্ডেড প্লেয়ার হিসেবে যাদেরকে রাখা হলো, মানে আমাদের বিদেশি বংশোদ্ভূত যাদেরকে রাখা হলো এক্সটেন্ডেড প্লেয়ার, আমি জানি না এদেরকে এক্সটেন্ডেড প্লেয়ার বলতে কি বোঝানো হয়েছে, মানে এদেরকে নেওয়া হবে নাকি হবে না, নাকি অ্যাভেলেবিলিটি থাকলে নেওয়া হবে, জানি না, এটা ক্লিয়ার করা উচিত ছিল। এনিওয়ে, তো এই স্কোয়াডটা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। এই স্কোয়াডটা আমি সবাইকে চিনি না, যতটুকু চিনি বা যতটুকু মানে খোঁজখবর রাখছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে এই স্কোয়াডে ডিফেন্সে কিছুটা শক্তিশালী হতে পারে ডিফেন্স লাইনটা, বাট মিডফিল্ডে তেমন ক্রিয়েটিভিটি নাই। আর ফরওয়ার্ড লাইনে যদি বলেন তাহলে ফরওয়ার্ড লাইনে তেমন কোনো মানে বক্স মানে মেনটেন করা যেরকম কোনো প্রোফাইলিক কোনো স্ট্রাইকার নাই। তারপর মিডফিল্ডে তেমন কোনো হচ্ছে যে আইকনিক নাম্বার 8 নাই, নাম্বার 10 নাই, হোয়াট এভার, অনেক কিছুই নাই। তো এই না থাকাটাও কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে মানে এক ধরনের বার্তা দেয় বাংলাদেশ ফুটবলের, যে আলটিমেটলি আমরা কোথায় যাচ্ছি। আমি মানে গোলকিপার এবং সব কিছু মিলায় যে এত বড় একটা প্রিলিমিনারি স্কোর দেওয়া হয়েছে, এদেরকে কয়েকজনকে একটু আপনাকে একটু বিশ্লেষণ করি। আমি একটু লিখে নিয়ে আসছি, আমার সবার নাম তো মনে রাখা সম্ভব না, দয়া করে একটু শুনতে পারেন। যেই ইসমাইল হোসেন মাহিন যাকে রাখা হয়েছে, রিফ্লেক্স ভালো, কিন্তু লাইন মানে উনি খুব মানে অন দ্য লাইন খুব স্থির থাকেন, এটা তার একটা বড় দুর্বলতা। রাফিজ যাকে রাখা হয়েছে শর্ট স্টেপিং ভালো, ক্রস সামলানোর জন্য ভালো। তারপর হচ্ছে এমডি নাহিদুল ইসলাম ফিজিক্যাল উপস্থিতি ভালো, ম্যাচ এক্সপোজার কম। রাজ চৌধুরী লম্বা, এয়ার কাভারেজ ভালো, কিন্তু হচ্ছে সিদ্ধান্ত নিতে ধীর। এমডি তাসিন সাহেব আগ্রাসী, পজিশনিং ভালো, তো প্রশ্নবিদ্ধ, কিন্তু মানে পজিশনিংটা প্রশ্নবিদ্ধ। এই 5 জনকে মানে বেসিক্যালি হচ্ছে গোলকিপিংয়ে রাখা হয়েছে। গোলকিপিংয়ে এতজনকে রাখা হয়েছে কারণ আমি নিজেও জানি না, আলটিমেটলি প্রিমিয়ার স্কোয়াডে গোলকিপিংয়ে এতজনকে রাখা হয় না, যাক রাখছে ভালো কথা। সেন্টার ব্যাকে সিবিতে 8 জনকে রাখা হয়েছে। এমডি ইউসুফ আলী ট্যাকলিং ভালো, কিন্তু বিল্ড আপ দুর্বল। এমডি আব্দুল রিয়াদ ফাহিম ডুয়েলে ভালো, ফাউল প্রবণ। আশিকুর রহমান ভালো পজিশনিং, কিন্তু গতি কম। এমডি ইকরামুল ইসলাম মানে মানে এরিয়ালে শক্তিশালী, কিন্তু দ্রুত ফরওয়ার্ডকে জায়গা দিয়ে ফেলে। এমডি মিতুল চৌধুরী ডিফেন্সে পরিপক্ক, আগ্রাসন কম। তারপর হচ্ছে এমডি শরীফুদ্দিন নীরব, পাসিং তুলনামূলক ভালো, কিন্তু শারীরিক চাপ নিতে অতটা এখন পারদর্শী না। শেখ সংগ্রাম এনার্জি ভালো, অভিজ্ঞতা কম। তারপর হচ্ছে যে এমডি সিফাত শাহরিয়ার গতি ভালো, কিন্তু পজিশনিং দুর্বল। এবার ফুল ব্যাক উইং ব্যাকে রাখা হয়েছে হচ্ছে যে এমডি সিয়াম অমিতকে, 2 পাশে খেলতে পারে, ক্রসিং অনিয়মিত। সালাউদ্দিন শাহেদ পরিশ্রমী, ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের জন্য ভালো। সানিরাজ হচ্ছে গতি ভালো, শেষ মুহূর্তে সিদ্ধান্তে ভুল। এবং হচ্ছে ইসান হাবিব রিদওয়ান পজিশনিং সেন্স ভালো, আক্রমণের সীমিত। এমডি সাব্বির ইসলাম স্ট্যামিনা ভালো, কিন্তু ক্রসিংয়ে দুর্বল। মিডফিল্ডে রাখা হয়েছে চন্দন রায়কে, চন্দন রায় বল কন্ট্রোল ভালো, ম্যাচ টেম্পো ধীর। স্যামুয়েল রাকসামকে রাখা হয়েছে ফিজিক্যালি ভালো, কিন্তু পাসিং সীমিত। রাতুল হাসানকে রাখা হয়েছে বক্স টু বক্স খুব ভালো, কিন্তু ডিসিপ্লিনের সমস্যা। কামরুল ইসলাম মৃধা যেটা হচ্ছে যে টেকনিক্যাল বোঝাপড়া ভালো, ক্রিয়েটিভ না। নাজমুল হুদা ভিশন ভালো, কনসিস্টেন্সি নাই। মোহাম্মদ শফিকুর রহমান প্রেসিং ভালো, আক্রমণ অবদান কম। উইং বা ফরওয়ার্ডে রাখা হয়েছে শাওন রিচিল, গতি ও ড্রিবল ভালো, ফিনিশিং দুর্বল। এমডি মুর্শেদ আলীকে রাখা হয়েছে সরাসরি আক্রমণ ভালো, ডিফেন্সে সাহায্য করেন কম। শ্রী সুমন সোরেন এনার্জি ভালো, সিদ্ধান্ত দুর্বল। এমডি মানিক পজিশন ভালো, গোল কনভার্সন কম। এমডি রিফাত কাজী ফাইটার, কিন্তু টেকনিক্যাল খুব নলেজ কম। এমডি অপুর রহমান গতি ভালো, কিন্তু একা খেলতে পারে না। আশিক হচ্ছে লিঙ্ক আপ ভালো, কিন্তু শর্ট দুর্বল। এমডি জয় আহমেদ 1x1 ভালো, কিন্তু ডিসিশন মেকিংয়ে অনেক দুর্বল। এক্সটেন্ডেড প্লেয়ার হিসেবে আমাদের রাখা হয়েছে আব্দুল কাদির ইটালি, টেকনিক্যালি অনেক ভালো, কিন্তু টিমে মানিয়ে নেওয়াটা প্রশ্ন সাপেক্ষ হতে পারে। আমির সামি ইউএসএ থেকে আসেন, ফরওয়ার্ড ফিজিক্যালি অনেক ভালো এবং ফরওয়ার্ড হিসেবে খুবই ভালো, কিন্তু এশিয়ান ফুটবলে কতটুকু অ্যাডাপ্ট করতে পারবেন সেটা একটু দুর্বল থেকে যাচ্ছে। ইব্রাহিম নওয়াজ রিসেন্টলি খেলে গেছেন, আমাদের সবচেয়ে মেন আকর্ষণ, দুর্দান্ত ন্যাচারাল সিএম, ডিসিশন মেকার, ক্রিয়েটিভ, ভীষণ, একমাত্র একেই আমি বলবো যে যাকে নিয়ে কোনো কথা হবে না। ওয়েল, এই যদি আমাদের স্কোয়াডের অবস্থা হয়,
তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই স্কোয়াড থেকে আপনারা একটা জিনিস ভালো করে বুঝতেছেন যে এই স্কোয়াডে অনেক কিছু খামতির জায়গা থেকে গেল, যেটা হচ্ছে যে ডিফেন্সে, মিডফিল্ডে, ফরওয়ার্ড সব জায়গায় খামতি। আমার কাছে মনে হয় একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার নওয়াজের মতন আরেকজন একটু ক্রিয়েটিভ মিডফিল্ডার রাখা যেত। আর ফরওয়ার্ডে আমার কাছে মনে হয় একদম প্রপার নাম্বার 10 বক্স টু বক্স খেলবে, সরি বক্স টু বক্স বলতেছি না, বক্সে ভালো ডিসিশন নিতে পারবে, এরকম একজন নাম্বার 10 দরকার ছিল। তাহলে মনে হয় আমরা অনূর্ধ্ব 20টা দেখার মতো ছিল। আর বিদেশি বংশোদ্ভূত যাদেরকে রাখা হয়েছে, এদেরকে শুধু কি রাখার জন্য রাখা হয়েছে নাকি নেওয়া হবে নাকি নেওয়া হবে না আমি জানি না। বাট নওয়াজ যদি খেলে তাহলে আমার মনে হয় ওভারঅল টিমের শেপটা ভালো হবে। আর এই টিমটা আজকে স্কোয়াড ঘোষণা করলেন, কালকে গিয়ে খেলবে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি তারা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করতেছে একাডেমি থেকে। যদি এটা হয় সেটা ভালো, বাট আমি বলবো সবসময় একটা জিনিস আমাদের উচিত, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ফুটবলের উন্নতি করতে হলে এই ছোট লেভেল থেকে উন্নতি করে আসতে হবে। তাছাড়া আমরা কখনোই আমাদের এই ফুটবলকে উন্নতি করে আনে দিতে পারবো না। এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।